ওকে, সো আমরা স্টার্ট করছি আমাদের ফার্স্ট চ্যাপ্টার, কম্পিউটার সিস্টেমস অ্যান্ড অর্গানাইজেশন। So from this module you will receive 10 marks in your CBSE curriculum, right? ওকে, সো আচ্ছা তুমি মাইকটা অন করো, ঠিক আছে? তুমি মাইক অফ করে থেকো না, কারণ আমি ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে পড়াই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধরো আমি তোমাকে একটা প্রশ্ন করি, হোয়াট ইজ কম্পিউটার? ইফ আই আস্ক হোয়াট ইজ what is কম্পিউটার? computer? Hmm. A computer system is a type of machine which can responsible for taking input and process, and then it will be get output. This is called computer. Yeah, so what does it exactly imply? That means computer is a system, or computer is a model or module you can consider, which is taking input from the user, and it is executing set of instructions, right? Hmm. Hmm. So it is executing set of Hmm. instructions, Hmm. which is also given by the, either it is given by the user Hmm. or it is given by the system default. Okay, Or system we'll see. operator এরকম কিছু। Yeah, and based on the execution of the instruction, this is producing the output. Hmm. So this is the primary job of a computer. What is Hmm. the primary job of a computer? It is executing the set of instructions. Either the instructions given by the user, or the instruction is given by the operating system, or the instruction is given by the hardware. However it is, whatever it is, Hmm. the primary job of a computer is to execute the instruction. Got it? মানে যে Now কম্পিউটারটা the এক্সিকিউট করছে। হ্যাঁ, মানে কম্পিউটার ইনস্ট্রাকশন এক্সিকিউট করছে। আচ্ছা। ইনস্ট্রাকশনটা ইউজার থেকে আসতে পারে, ইনস্ট্রাকশনটা আমার অপারেটিং সিস্টেম নিজে দিতে পারে, ইনস্ট্রাকশন কিবোর্ড মানে থেকে আসতে পারে, হার্ডওয়্যার ইনস্ট্রাকশন আসতে পারে। মানে ধরো তোমার কারেন্ট অফ হয়ে গেল, হুম। বা তোমার ল্যাপটপের ব্যাটারির চার্জ চলে গেল, তোমার কম্পিউটার বন্ধ হয়ে যাবে। তার মানে কি, এটা কম্পিউটারের কাছে একটা ইনস্ট্রাকশন যাচ্ছে যে এখন হ্যাঁ। কারেন্ট নেই, হুম। সিস্টেমটা অফ হয়ে যাবে। বুঝতে পারছি কি বললাম? মানে একটা হলো গিয়ে ডিরেক্ট অপারেটিং আর একটা হলো গিয়ে ইনডিরেক্ট অপারেটিং এরকম কিছু। হ্যাঁ, ডিরেক্ট অপারেটিং মানে তুমি বলতে পারছো ফ্রম দ্য ইউজার পার্সপেক্টিভ, রাইট? আচ্ছা। হুম। বাট অলওয়েজ যে সেটা ইউজার পার্সপেক্টিভ হবে এরকমটা নয়। হুম। সিস্টেমের নিজস্ব সিস্টেম, ধরো তুমি কম্পিউটারটা যখন অন করলে বা হুম। তোমার ল্যাপটপটা যখন অন করলে, অপারেটিং সিস্টেম নিজে কিছু কাজ করে তার হুম। প্রসেসরের সাথে। হুম। ধরো আমি তোমাকে যদি এখন বলি হোয়াট ইজ দ্য মিনিং অফ এ কম্পিউটার, তুমি তুমি কি চৌকো বাক্সটা বুঝবে না ল্যাপটপ বুঝবে? তুমি বুঝবে একটা প্রসেসর। ধরো হ্যাঁ। ইন্টেল i5 একটা প্রসেসর, এএমডি একটা প্রসেসর, হুম। যেটাই সব কাজ করছে। ইট ইজ দ্য ব্রেইন অফ দ্য সিপি, হুম। ইট ইজ দ্য ব্রেইন, এটাই তো সব কাজ হুম। করছে। হ্যাঁ। অপারেটিং সিস্টেম এর সাথে কমিউনিকেট করছে, হুম। ঠিক আছে? অপারেটিং সিস্টেম এর সাথে কমিউনিকেট করে কিছু বেসিক প্রিলিমিনারি টাস্ক সলভ করে। সেটা কিন্তু হুম। ইউজারের দেখার কথা নয়, ইউজার জানেও না আচ্ছা। হয়তো, হুম। ঠিক আছে? সেটাও একটা কাজ, যেটাকে আমি কি হুম। বলছি, ডিফল্ট ইনস্ট্রাকশন। হুম। বুঝতে পারছি? সো এট দ্য এন্ড অফ এ ডে দিস প্রসেসর ইজ ডুইং the execution of some instructions. Either the instruction is providing by the user, ধর তুমি একটা কোড লিখেছো সি, সি প্লাস প্লাস, জাভা আর পাইথন, বা হুম। তুমি একটা অ্যাপ হুম। ডেভেলপ করেছো, সেই অ্যাপটা এক্সিকিউট হুম। হচ্ছে। ইট ইজ হুম। ইউজার ডিফাইন ইনস্ট্রাকশন। আচ্ছা। আর অপারেটিং সিস্টেম ধরো তার নিজের কিছু কাজ করছে, সেটা হুম। হচ্ছে সিস্টেম ডিফাইন ইনস্ট্রাকশন। হুম। কিন্তু সব কাজ কে করছে? প্রসেসর করছে, দ্যাট মিনস হ্যাঁ। কম্পিউটার করছে। হুম। বুঝতে পারছি কি বললাম? হ্যাঁ। Now the question arises here, how these instructions are being executed, হুম। how internally
the systems, operating system, memory, processor, how these things are being organized into a single platform that is called computer. This is the fundamental subject discussed in this module, computer systems organization. Got আচ্ছা my দাদা, point? এগুলো কি আমি দাদা বলছি এগুলো কি নোট করতে পারবো আমি? আমার নোট করতে হবে না, আমি তোমাকে পিডিএফটা পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আর ভিডিওটা তো রেকর্ড থাকবে, আচ্ছা তাই আচ্ছা, ইউটিউবে পেয়ে মানে যাবে এখন আজকে রাতের মধ্যে। এটা শেষ তুমি করার পর শুধু ইউটিউবে করে দেবো, তাই তো? সাথে সাথে হয়তো পাবে না, আমি রাতের দিকে গিয়ে হয়তো আপলোড করবো, নোটসটা আমি তোমাকে সাথে সাথে পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক কিন্তু আছে। তুমি গল্পটা যেটা বলছি মন দিয়ে শোনো, আমি কিন্তু প্রশ্ন আচ্ছা। ধরবো তোমাকে, হুম। তোমার কাজ হচ্ছে শুধু শোনা। আচ্ছা। তাহলে আমি তখন কি বললাম, তোমার কাছে যে প্রসেসরটা আছে এর কাজ হচ্ছে টু এক্সিকিউট দ্য ইনস্ট্রাকশন, রাইট? হুম। এবার সেই ইনস্ট্রাকশনটা হতে পারে ইউজার ডিফাইন ইনস্ট্রাকশন, হ্যাঁ। সেই ইনস্ট্রাকশনটা হতে পারে তোমার অপারেটিং সিস্টেম বা সিস্টেম ডিফাইন ইনস্ট্রাকশন, হ্যাঁ। সেই ইনস্ট্রাকশনটা হতে পারে হার্ডওয়্যার ইন্টারাপ্ট, মানে ধরো কারেন্ট অফ হয়ে গেল, সিপিইউ গরম হয়ে গেল, হুম। ঠিক আছে, এইগুলো হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট। দিস আর অলসো ইনস্ট্রাকশন, সব ইনস্ট্রাকশন এক্সিকিউট করছে, কে এক্সিকিউট করছে? প্রসেসর। Now the question arises that how these instructions are being executed by the processor and how the computer systems are being organized. মানে কি, মানে ধরো এইটা হচ্ছে আমার সিপিইউ বা প্রসেসর, যদি আমি এখন সিপিইউ বলি তার মানে সেটা হচ্ছে প্রসেসর, ধরো ইন্টেল প্রসেসর বা এএমডি প্রসেসর, ধরো এটা হচ্ছে আমার সিপিইউ। আমার সিপিইউর সাথে কে কে কানেক্টেড আছে? প্রথমে আমার কানেক্টেড আছে মেমরি। বুঝতে পারছি কি বললাম, আমার সিপিইউর সাথে কানেক্টেড আছে মেমরি, আমার সিপিইউর সাথে কানেক্টেড আছে তোমার আইও ডিভাইসেস। ইনপুট দাদা একটা আউটপুট ডিভাইস। কথা বলবো? হ্যাঁ, বলছি আর একটুখানি ওপরে গিয়ে আমাকে ওই লাইনটা একটু বুঝিয়ে দিবা? কোনটা? এই যে প্রসেসর থেকে শুরু করে, মানে প্রসেসরের পর থেকে। হুম, তোমার প্রসেসর কি করছে? ইনস্ট্রাকশন এক্সিকিউট করছে। হুম। কি ইনস্ট্রাকশন এক্সিকিউট করছে? ধরো তুমি কিছু একটা কোড হুম। লিখলে, সেটা তুমি চালাচ্ছ, সেটা এক্সিকিউট করছে। হ্যাঁ। তোমার অপারেটিং সিস্টেম কিছু কোড দিচ্ছে, সেটা এক্সিকিউট হুম। করছে। হার্ডওয়্যার ইন্টারাপ্টেড, ধরো তোমার কারেন্ট অফ হয়ে গেল, কম্পিউটার বন্ধ হয়ে যাচ্ছে, হুম। এইগুলো কি এক একটা ইনস্ট্রাকশন, এটা এক্সিকিউট করছে। হ্যাঁ। কে এক্সিকিউট করছে বলো? প্রসেসর। প্রসেসর এক্সিকিউট করছে। তো তোমার মনের মধ্যে কি প্রশ্নটা আসছে না, প্রসেসর কিভাবে ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট করছে? হ্যাঁ। তারপরে এই যে কম্পিউটারের মধ্যে যে মেমরি থাকে, র্যাম, তারপরে হচ্ছে তোমার সেকেন্ডারি মেমরি, সেই মেমরি গুলো কিভাবে একে অপরের সাথে কমিউনিকেট করছে, হুম। ঠিক আছে? দিস আর অল। তারপরে ধরো তুমি ইউজার, তো সিপিইউ, মেমরি, আইও। তো এবার এখানে ধরো ইউজার আসছে, ইউজার হচ্ছে আমার কি, আমার ইউজার ইনপুট দিচ্ছে, ঠিক আছে? হুম। তো এই যে পার্টটা, এইটাই হচ্ছে আমার বেসিক কম্পিউটার অর্গানাইজেশন, হুম। ঠিক আছে? CPU, হুম। memory, IO, these are building block of a basic computer organization. এই হুম। অর্গানাইজেশনটা আমাকে প্রথম দিয়েছিল কি, আমাদের দিয়েছিল ভন নয়ম্যান। ওকে, ইটস এ আচ্ছা। ফেমাস সায়েন্টিস্ট, হুম। ঠিক আছে? যে সিপিইউ, মেমরি, আইও, এই হুম। তিনটে বেসিক কম্পোনেন্ট নিয়ে আমার কম্পিউটার সিস্টেম তৈরি হচ্ছে। কি? হুম। সিপিইউ, মেমরি, হুম। আইও, হুম। হুম। এছাড়া কম্পিউটারের কোনো কম্পোনেন্ট নেই। না, হাউ হুম। দিস সিস্টেমস আর বিং অর্গানাইজড, কি করে সিস্টেম হুম। অর্গানাইজ হচ্ছে, হুম। বুঝতে পারছি কি বললাম? সেইটা হ্যাঁ। হচ্ছে আমার কোন, কার পার্ট? এই কম্পিউটার সিস্টেম হুম। অর্গানাইজেশনের পার্ট। কি আচ্ছা। করে আমার একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হচ্ছে, কি করে মেমরি মানে অর্গানাইজ আছে। ফার্স্ট ইনপুট নিয়ে তারপর আউটপুট যেটা দিচ্ছে সেটাই হলো কি আমাদের প্রসেসরের কাজ, তাই তো? হ্যাঁ, এবার সেটা কিভাবে আসছে, কি করে ডেটাটা জেনারেট হচ্ছে, কি করে ডেটাটা রিড হচ্ছে, হুম। কি করে ডেটাটা রাইট হচ্ছে, হুম। এভরিথিং। হুম। এই যে এন্টার প্রসেসটা আছে, সেটাই কোন সাবজেক্টে ডিসকাস করানো হয়? কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশনে ডিসকাস করানো হয়। আচ্ছা। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ। কোনো ডাউট আছে টিল না? একটা ডাউট আছে। হুম,
বলো। বলছি এই যে আমাদের প্রথমে যে বললাম প্রসেসরটা ফার্স্টে আমাদের ইনস্ট্রাকশন নিচ্ছে, নেওয়ার পর আমাদের ইউজারটা হলো সিপিইউ তে পাঠাচ্ছে, তাই তো? না না, কি শুনছো তুমি? তাহলে আমি বললাম যে ইউজার যে ইনস্ট্রাকশনটা দিচ্ছে সেটা প্রসেসর এক্সিকিউট করছে। আচ্ছা, আরে এক্সিকিউটটা কেমন করে হচ্ছে তাহলে? ওটা কি অটোমেটিক সেটাই নাকি হলো কি? সেটাই তো সেটাই তো সাবজেক্টে পড়বো আমরা। আচ্ছা আচ্ছা। কি করে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হচ্ছে, তুমি হুম। তুমি যখন একটা কোড লিখছো সেই কোডটা কি করে এক্সিকিউট হচ্ছে ফ্রম হুম। সেকেন্ডারি মেমোরি টু মেইন মেমোরি টু ক্যাশ মেমোরি টু রেজিস্টার টু সিপিইউ, এই যে এন্টায়ার প্রসেসটা কি করে হচ্ছে, সেটাই হচ্ছে হ্যাঁ। আমাদের টপিক এই সাবজেক্টের। আহ, আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি কি বললাম? হ্যাঁ 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 হ্যাঁ। হুম। তো তারপরে কি করে কিবোর্ড মাউস, হুম তারপরে হুম তোমার ডিসপ্লে এগুলো কানেক্ট হচ্ছে তোমার হুম। কম্পিউটারের সাথে, how হ্যাঁ the হ্যাঁ। processors are communicating with these are called IO devices, হুম হুম how these IO devices are connected with your হুম computer, that means হুম with your processor, how the processors are communicating with your IO devices, that means your display, your keyboard, your mouse, how হুম these হুম IO devices are communicating with the processor, হুম how the data read and write are being uh, happened, হুম। কি করে আইও ডিভাইসেস কি করে আবার মেমোরির সাথে কানেক্ট হচ্ছে। এইগুলো হচ্ছে বেসিক জিনিস কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন, হ্যাঁ, হ্যাঁ। যেটা তোমাকে এগুলো এখানে পড়ানো হবে। আচ্ছা। বুঝতে পারছি কি বললাম, মানে তুমি হুম। এই এন্টার এই মডিউলটাতে এইগুলোই শিখ। আচ্ছা। দেখো তোমার ফার্স্ট মডিউল কি বলছে, বেসিক কম্পিউটার অর্গানাইজেশন, হুম ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সিস্টেম, যেটা এখন বোঝালাম তোমাকে। কম্পিউটার সিস্টেম হুম কি? হুম কম্পিউটার হুম বলো, কম্পিউটার সিস্টেম কি, হোয়াট ইজ কম্পিউটার সিস্টেম? কম্পিউটার সিস্টেম মিনস সিপিইউ, মেমোরি, হুম আইও। হুম হোয়াট হুম। ইজ সিপিইউ? সিপিইউ ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। হ্যাঁ। It is the brain of the computer. হুম What is memory? Memory is the storage component. হুম। What আছে কি বললাম? Memory is the হ্যাঁ। storage component. Storage component means, what does it mean by storage component? মানে আমি যা এখানে কম্পিউটারে আমার লিখছি প্রসেস গুলো যেগুলো অর্ডার করবো সেগুলো মেমোরিতে মানে লোড হবে, তাই তো? স্টোর থাকবে, হ্যাঁ মেমোরিতে লোড হবে। বুঝতে পারছি কি বললাম? হুম। আর হোয়াট ইজ আইও ডিভাইসেস? আউটপুট আর ইনপুট ডিভাইস। ইনপুট আউটপুট, ইয়েস। ইনপুট আউটপুট ডিভাইস কি কি আছে, ধরো মাউস, কিবোর্ড, ট্র্যাক হুম প্যাড, তোমার হুম মনিটর বা ডিসপ্লে, হুম এইগুলো হচ্ছে কম্পিউটার সিস্টেম। এগুলো কি করে একে অপরের হুম সাথে কাজ করছে, কি করে একে অপরের সাথে জুড়ে আছে, হুম সেইটাই আমরা শিখবো। হুম। ঠিক আছে? এইগুলোকে হ্যাঁ। বলা হচ্ছে হার্ডওয়্যার। হুম স্টিল না, এই যে মেমোরি, র্যাম, হুম তারপরে হচ্ছে তোমার মাউস, কিবোর্ড, সেকেন্ডারি হুম। স্টোরেজ, এসএসডি, সলিড স্টেট ড্রাইভ, হার্ড মানে ড্রাইভ, আমরা যেগুলো ধরতে পারছি বা দেখতে পারছি সেগুলো হলো কি হার্ডওয়্যার, তাই তো? হার্ডওয়্যার। হুম। আর হোয়াট ইজ সফটওয়্যার? ধরো অপারেটিং সিস্টেম, তুমি মানে উইন্ডোজ 11 ইনার একটা যেগুলো। অপারেটিং সিস্টেম। হ্যাঁ, হ্যাঁ, আরেকবার বলো। ধরো অপারেটিং সিস্টেম, হ্যাঁ অপারেটিং সিস্টেম হচ্ছে একটা সফটওয়্যার। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? হুম। তারপরে কোন একটা অ্যাপ্লিকেশন ধরো, তোমার মাইক্রোসফট ওয়ার্ড, এমএস ওয়ার্ড। উইন্ডোজ। উইন্ডোজ। উইন্ডোজটা একটা অপারেটিং সিস্টেম। হ্যাঁ, ওটাই বলছি, অপারেটিং সিস্টেমে তো উইন্ডোজটা হবে না? হ্যাঁ, অপারেটিং সিস্টেম হুম উইন্ডোজ হতে পারে, ম্যাক ওএস হতে পারে, হুম তবে লিনাক্স হুম হতে পারে। হুম ঠিক আছে? তো হুম এগুলো হচ্ছে সফটওয়্যার। তারপরে তোমার মাইক্রোসফট অফিস ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, হুম। ঠিক আছে, এক্সেল। গুগল ক্লাউড, এক্সেল, হুম এগুলো হচ্ছে সব এক একটা সফটওয়্যার। হুম নাও দা কোশ্চেন অ্যারাইজ হিয়ার। ঠিক আছে? হুম তো তোমার হুম থ্রু আউট দা কোর্স তোমাকে এটাই পড়ানো হবে যে ধরো তুমি কম্পিউটারটা অন করলে, হুম। তুমি কম্পিউটারটা অন, খুব মন দিয়ে শুনবে কিন্তু হ্যাঁ এগুলো হ্যাঁ। কিন্তু মানে খুব মন দিয়ে শুনবে, উল্টো এই পাল্টা কোশ্চেন এমসিকিউ বলবে। এমসিকিউ তে আসতে পারে, তাই তো এগুলো? হ্যাঁ, তুই হুম কম্পিউটারটা অন করলে হুম তোমার এখানে প্রথম যে অ্যাপ্লিকেশন গুলো আছে, ধরো এরকম অ্যাপ্লিকেশন আছে, হুম এরকম অ্যাপ্লিকেশন আছে, হুম ধরো এটা হচ্ছে তোমার একটা অ্যাপ্লিকেশন, ধরো মাইক্রোসফট ওয়ার্ড, বা তোমার একটা গেমিং অ্যাপ্লিকেশন, ধরো ভাই সিটি, জিটিএ ভাই সিটি, নাম শুনেছো তো? হুম হুম জিটিএ ভাই সিটি।
ধরো এটা হচ্ছে তোমার একটা হ্যাঁ গেমিং অ্যাপ্লিকেশন, এটা একটা হ্যাঁ সফটওয়্যার, তুমি কি এটাকে টাচ করতে পারছো? না তুমি টাচ করতে পারছো না। না হুম দা কোশ্চেন, আমি যদি তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করি যে এই সফটওয়্যারটার ভিতরে কি আছে, হোয়াট ইজ ইনসাইড দিস সফটওয়্যার, হুম কি আছে এই সফটওয়্যারটার ভিতরে? ল্যাক্স অফ কোড আছে, হুম ল্যাক্স অফ কোডস। হুম অপারেটিং সিস্টেম, যদি তুমি উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা যদি কোনদিন খুলে দেখতে পারো, দেখবে ক্রোডস ক্রোডস অফ লাইন্স আছে, শুধু কোড, শুধু হুম কোড আর কোড। হুম হুম হয়তো আছে কি বললাম? তো মানে একটা কোড প্রশ্নটা হচ্ছে জেনারেট এখানে, করেই একটা গেম তৈরি হয় তাই তো? হ্যাঁ একটা কোড জেনারেট, তুমি কোড লিখে 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 গেম তৈরি করবে। আমার আচ্ছা পাইথন লেকচারে আমি সোদুকু গেম তৈরি করিয়েছিলাম ছেলেটাকে হুম দিয়ে, যাকে লাস্ট করিয়েছি, ও সোদুকু গেম। ঠিক আছে, দেখবে। ও তো আচ্ছা আর এই যেটা আমরা তৈরি করলাম মানে আমরা জেনারেট করলাম সেটা আমাদের স্টোর থাকবে এখানে তাই তো? হ্যাঁ, সেটা কোথায় স্টোর থাকবে? প্রশ্নটা হচ্ছে এখানে। ধরো তুমি একটা কোড লিখেছো, দিস ইজ এ ভেরি গুড কোশ্চেন। বাস, হুম ধরো তুমি একটা কোড লিখেছো, হুম ধরো জিটিএ ভাই সিটি যে গেমটার কোড তুমি লিখেছো, তুমি সেটা হুম প্রথম কোথায় গিয়ে স্টোর হবে? প্রথম স্টোর হবে আমার CPU মানে প্রসেসর সিপিইউতে। প্রসেসর থেকে CPU তারপর হলো কি না না, আমাদের মেমোরি। শোনো 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 শোনো, প্রথমে কোডটা স্টোর হবে সেকেন্ডারি মেমোরিতে। আচ্ছা ঠিক আছে, কোথায় স্টোর হবে? সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি। কত রকমের সেকেন্ডারি মেমোরি তুমি জানো? হার্ড ডিস্ক, নাম শুনেছো তো? হ্যাঁ হার্ড ডিস্ক। তারপরে এসএসডি, সলিড স্টেট ড্রাইভ। হ্যাঁ ঠিক আছে, এইখানে গিয়ে স্টোর হবে তোমার এই আচ্ছা জিটিএ ভাই সিটি, তোমার এমএস ওয়ার্ড, যা যা অ্যাপ্লিকেশন আছে, হোয়াট এভার। তুমি আচ্ছা আচ্ছা আইদার তুমি ডাউনলোড করেছো, অথবা তুমি কোড লিখেছো, হুম যাই করো না কেন, হোয়াট এভার, তুমি তুমি যাই করছো তোমার কম্পিউটারে কোথায় গিয়ে স্টোর হচ্ছে? সেকেন্ডারি মেমোরিতে। সেকেন্ডারি মেমোরিতে স্টোর হচ্ছে। মানে আমি যদি কালকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাকে ফোন করে জিজ্ঞেস করি তুমি আজকে একটা কোড লিখেছো বা তুমি একটা নতুন অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছো, তা কোথায় স্টোর হয়েছে, হুম তুমি যেটা বলতে না পারো যে এটা সেকেন্ডারি মেমোরিতে স্টোর হয়েছে, তাহলে আমি তোমাকে পড়াও ছেড়ে দেবো। ঠিক আছে, হুম বলে রাখলাম। কিন্তু যদি এই উত্তরটা দিয়েছো এটা স্টোর হয়েছে প্রাইমারি মেমোরিতে বা এটা স্টোর হয়েছে সিপিইউতে, আমি সিরিয়াসলি হুম। পড়াও ছেড়ে দেবো, বিকজ দিস ইজ ভেরি বেসিক কোশ্চেন। আরো পারবে তো? তাহলে হুম ধরো তোমার এই যে জিটিএ ভাই সিটি গেমটা কোথায় গিয়ে স্টোর হয়েছে? সেকেন্ডারি মেমোরিতে। হুম ঠিক আছে, তোমার কম্পিউটার খুলে তুমি যাই দেখছো না কেন, সবকিছু কোথায় স্টোর আছে? সেকেন্ডারি মেমোরিতে। সেকেন্ডারি মেমোরিতে স্টোর আছে। নাও দ্য কোশ্চেন, পরবর্তী কোশ্চেন যেটা, তুমি গেমটাকে অন করলে, ডবল ক্লিক করলে তুমি গেমটা খেলবে, তাই তো? হুম হুম গেমটা খেলবে, তুমি ডবল ক্লিক করলে তখন অ্যাপ্লিকেশনটা খুলছে। হোয়াট ডাজ ইট হুম মিন? হোয়াট ডাজ ইট মিন দ্য অ্যাপ্লিকেশন ইজ ওপেনিং? দ্যাট মিনস দ্য কোড ইজ আন্ডার এক্সিকিউশন। হুম তো তুমি এখানে ডবল ক্লিক করলে, হুম হোয়াট ডাজ ইট মিন বাই ডাবল ক্লিক? ওপেনিং। ওপেনিং। হুম সেটা তো বাংলা ভাষায় বলছো তুমি ওপেনিং, হোয়াট ডাজ ইট মিন সাইন্টিফিক্যালি? দ্যাট মিনস দ্য আন্ডারলাইন কোড, আন্ডারলাইন। কোড of আচ্ছা that application আচ্ছা application is under হুম execution। হুম বুঝতে পারছি? হুম তুমি যখন ওই অ্যাপ্লিকেশনটাতে ডবল ক্লিক করলে, তার মানে কি হলো? ওটা তার ওপেন মানে হলো। তুমি, হ্যাঁ ওপেন হলো। ও হোয়াট ডাজ ইট মিন বাই ওপেনিং? দি যে ওই আন্ডারস্ট্যান্ড। অ্যাপ্লিকেশনটার, হ্যাঁ ওই অ্যাপ্লিকেশনটার ভিতরে যে কোড গুলো আছে সেটা এক্সিকিউট হওয়া শুরু হলো। হুম বুঝতে পারছি কি বললাম? তার মানে কি, খুব ভালো করে শুনবে কিন্তু এখান থেকে। তার মানে এই যে কোডটা আছে, যে ল্যাক্স অফ লাইন্স অফ কোড, হুম সেই কোডের কিছুটা অংশ, নট অল, ধরো হুম তোমার জিটিএ ভাই সিটি হচ্ছে 5 জিবি বা 6 জিবি, যাই হোক না কেন, কিছুটা অংশ, কিছুটা হয়তো পরিমাণ, আমরা আসবো জিবি মানে কি, তারপরে কেবি মানে কি, এগুলো সব আসবো আস্তে আস্তে। হুম তো কিছুটা হয়তো ধরো দেখা গেল হয়তো 10 এমবি কিংবা 15 এমবি কিংবা 100 এমবি কিংবা 500 এমবি কোড,
তোমার হুম। কোথা থেকে কোথায় আসবে, সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে আসবে। আচ্ছা, কোথায় আসবে, প্রাইমারি মেমোরি, প্রাইমারি মেমোরি। মানে র্যাম। হ্যাঁ। বুঝতে পারছি কি বললাম? হ্যাঁ। সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে আসবে। হুম। মানে ওখান থেকে, মানে সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে এক্সিকিউট হচ্ছে, তাই তো এগুলো? ভেরি গুড। হুম। So when a application is under execution, or when the application is under running, where it is running, where is it running? It is হুম। running in RAM. মনে থাকবে তো এটা? একবার বলো। When a application হুম। is running, হুম। where is the location of the memory system it is running? হুম। It is running inside RAM. আচ্ছা, বুঝেছি। Okay, that means হুম। primary memory. So হুম। the application is running হুম। inside হুম। RAM. হুম। ক্লিয়ার কি ক্লিয়ার না? এটুকু হ্যাঁ, ক্লিয়ার। ক্লিয়ার হয়েছে তো? হুম। এইবার এই র্যামের স্ট্রাকচারটা কিছুটা এরকম হয়। ডেটা সেগমেন্ট, কোড সেগমেন্ট, হিপ, স্ট্যাক। হুম। ঠিক আছে? তো তোমার যে লাইনগুলো মানে কোড যেগুলো এক্সিকিউট হবে, তুমি তো কোড তো করেছো ছোটবেলায়, দেখেছো তো কি করে হ্যাঁ, কোডিং করেছি। হয়। হুম। হুম। তো তোমার এই কোড সেগমেন্টে এসে কোডগুলো স্টোর হবে, সমস্ত হুম। কোড। আচ্ছা, ধরে হচ্ছে কি মানে বললাম? র্যামে স্টোর হবে, তাই তো? হ্যাঁ, র্যামে, এটা হচ্ছে র্যাম, হুম। র্যামে স্টোর হবে। এবং হুম। ওই কোড মানে কি, ইনস্ট্রাকশন। হুম। এগুলো কি ইনস্ট্রাকশন এক একটা। হ্যাঁ। এবার এই ইনস্ট্রাকশনের জন্য যে ডেটাগুলো দরকার সেটা কোথায় স্টোর হবে, ডেটা সেগমেন্ট। হুম। বুঝতে পারছি কি বললাম? হ্যাঁ। হ্যাঁ। হুম। দেন ধরো আমার কাছে 1000 লাইনস অফ ইনস্ট্রাকশন এখন রয়েছে, হুম। 1000 লাইনস ধরে রাখো, ধরো হুম। 1000 লাইনস অফ ইনস্ট্রাকশন আমার এখন র্যামে হুম। আছে। হুম। এখান থেকে কিছু ইনস্ট্রাকশন হুম। যেটা একদম নতুন বা যেটা একদম মানে কি বলবো, মানে এক্সিকিউট হতেই হবে এই অ্যাপ্লিকেশনটা হুম। চালানোর জন্য, হুম। ইট হ্যাজ টু বি এক্সিকিউটেড। ধরো আমি ধরে হুম। নিচ্ছি প্রথম 200 ইনস্ট্রাকশন যেটা এক্সিকিউট হুম। হতেই হবে তোমার ওই গেমটা চালানোর জন্য। হুম। ফার্স্ট 200 ইনস্ট্রাকশন, হুম। এই ফার্স্ট 200 ইনস্ট্রাকশন হুম। র্যামের থেকে চলে আসবে ক্যাশ মেমোরিতে। কোথায় আসবে? র্যামে থেকে চলে আসবে ক্যাচে, ক্যাশ, ক্যাশ, ক্যাশ মেমোরি। বল, ক্যাশ মেমোরি, সিএসিএসি, ক্যাশ, নট ক্যাচে, ও। ও, ক্যাশ ক্যাশ মেমোরিতে আসবে, মেমোরি, তাই তো? ক্যাশ। হুম। হুম, র্যামের থেকে আসবে কোথায়, ক্যাশ মেমোরিতে। হুম। ক্যাশ মেমোরির সাইজ ছোট্ট র্যামের থেকে। ওই যেটা ফোনে দেখায় স্টোরেজ ক্যাশ, ওটা ভার্চুয়াল, মানে ওরমই তো এটা নাকি? ওরকম, ওটা ভার্চুয়াল। ফিজিক্যাল ক্যাশ আচ্ছা, আচ্ছা। মেমোরি তুমি দেখতে পাবে না ভাই, ওটা আচ্ছা, একদম আচ্ছা। সিপিইউর কাছে থাকে। ঠিক আছে? আচ্ছা। ধরো তোমার সেকেন্ডারি স্টোরেজ, যেটা এখানে আমরা সেকেন্ডারি স্টোরেজে ছিলাম, এটার ধরো সাইজ হচ্ছে, এটা ধরো সাইজ হচ্ছে 5 GB, সরি হুম। 5 TB এটার সাইজ, হুম। 5 TB। হুম। হুম। তোমার র্যামের সাইজ আমি ধরে নিচ্ছি 16 GB র্যাম, আর তোমার ক্যাশ মেমোরির সাইজ হচ্ছে ধরো 10 MB। হুম। ঠিক আছে? হুম। হায়ারার্কিটা হচ্ছে এরকম, প্রথমে হচ্ছে তোমার বিট, হুম। তারপরে হচ্ছে তোমার বাইট, হুম। তারপরে হচ্ছে তোমার কিলোবাইট, হুম। তারপরে মেগাবাইট, তারপরে হুম। হচ্ছে তোমার
টেরাবাইট, তারপর হচ্ছে তোমার পেটাবাইট, ঠিক আছে? না আরেকটা হেক্সা এটা আছে না, হচ্ছে হেক্সাবাইট। তারপরে হেক্সাবাইট। হেক্সা, তারপর ইয়োটা, তারপর জোটা, তাই তো? হুম, ঠিক আছে। ঠিক আছে। মেগাবাইট, তারপরে হচ্ছে সরি, মেগাবাইটের পর হচ্ছে গিগাবাইট, হুম মেগাবাইট, গিগাবাইট, তারপরে হচ্ছে টেরাবাইট, তারপর হচ্ছে পেটাবাইট। হুম কি করে হচ্ছে এটা? প্রথমে হচ্ছে তোমাকে জানতে হবে হোয়াট ডাজ ইট মিন বা বিট মানে কি। বিট মানে হচ্ছে সিঙ্গেল বিট, ওয়ান হুম বিট। আর ওয়ান বাইট মানে কি? ওয়ান বাইট মানে হচ্ছে 8 বিট। হুম। ক্যাপিটাল বি, বাইট হচ্ছে রিপ্রেজেন্টার ক্যাপিটাল বি। এগুলো কিন্তু আমি রিপিট করবো না প্রেম, না খুব না ভালো ঠিক করে আছে, শুনবে আমি কিন্তু। এগুলো জানি আমি। হ্যাঁ, এক বাইট মানে হচ্ছে 8 বিট, দ্যাট মিনস হ্যাঁ 2 টু দি পাওয়ার 3। হ্যাঁ এই চারটা মুখস্থ করবে। 2 হ্যাঁ হ্যাঁ। পাওয়ার 0 1, 2 পাওয়ার 1 2, 2 এগুলোর কাজ স্কোয়ার কি? 4, কাজ আসবে। 2 পাওয়ার 3 আচ্ছা। 8, 2 পাওয়ার হুম 4 16, হুম 2 পাওয়ার 5 হচ্ছে 32, হুম 2 পাওয়ার 6 হচ্ছে 64, 2 পাওয়ার 7 হুম হচ্ছে 128, হুম 2 পাওয়ার 8 হচ্ছে 256, হুম 2 পাওয়ার 9 হচ্ছে 512, 2 হুম পাওয়ার 10 হচ্ছে 1024, হুম 2 পাওয়ার 11 হচ্ছে 2048, হুম 2 পাওয়ার 12 হচ্ছে 4096। এই 2 পাওয়ার হুম 12 অব্দি একদম ঠোঁটে রাখা যেন থাকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হুম হ্যাঁ, এইবার কেবি, হুম 1024 বাইট, হুম 1024 বাইট মানে হচ্ছে 1 কেবি। হুম বুঝতে পারছি কি করে হুম ক্যালকুলেট হচ্ছে? 1024 বাইট মানে কি? 2 পাওয়ার 10 মানে হচ্ছে 1024, হুম 2 টু দি পাওয়ার 10 বাইট মানে হচ্ছে 1 কিলোবাইট, হুম ঠিক আছে? ঠিক হুম সেরকমই 2 টু দি পাওয়ার 10 কিলোবাইট মানে হচ্ছে 1 মেগাবাইট। হুম কি করে হচ্ছে? কি করে হচ্ছে? ক্যালকুলেট করে। হ্যাঁ, কি করে ক্যালকুলেট করবো? ধরো এটা হচ্ছে 2 পাওয়ার 10 কিলোবাইট মানে কি? হুম। 2 পাওয়ার মানে 10 1024। multiplied by 1 kilobyte 1024। হ্যাঁ is equal to 1 megabyte, right? হ্যাঁ হ্যাঁ। 1 kilobyte মানে কত? 2 power 10 বাইট। হুম তো 2 power 10 multiplied by 2 power 10 byte is equal to 1 হুম, megabyte। হ্যাঁ তার মানে এটা হচ্ছে আমার কত? 2 to the power 20 বাইট মানে হচ্ছে 1 মেগাবাইট। হুম তোমার বাড়িতে কাজ হচ্ছে ক্যালকুলেট করা 1 গিগাবাইট is হুম equal to how much byte, 1 terabyte is equal to how much byte, and 1 petabyte is equal to how much byte। কি করে ক্যালকুলেট পারবো করতে এগুলো। হয় হুম, আমি কিন্তু হোমওয়ার্ক দেখবো কিন্তু, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আচ্ছা প্রসেস, কি করে ক্যালকুলেট করতে ঠিক, হয়, ঠিক আছে। এটা তোমার হোমওয়ার্ক, হুম ঠিক আছে? তো হ্যাঁ আমার ক্যাশ মেমোরিতে এসছে 200 ইনস্ট্রাকশন, আমার ক্যাশ মেমোরিতে এসছে, ঠিক আছে? হুম হুম এইবার এই ক্যাশ মেমোরি থেকে কোথায় যাবে? আমার রেজিস্টার্সে যাবে। রেজিস্টার, রেজিস্টার হচ্ছে আমার হুম 32 বিট, ধরে নিচ্ছি আচ্ছা। আমি 32 বিট অনলি, হুম হুম সিঙ্গেল ইনস্ট্রাকশন। এক একটা করে ইনস্ট্রাকশন রেজিস্টারে আসবে এবং এই রেজিস্টারের সাথে জুড়ে থাকে হচ্ছে আমার কে সিপি বা হুম প্রসেসর। হুম এরকম এক একটা করে ইনস্ট্রাকশন এক্সিকিউট করে। হুম বুঝতে পারছি কি বললাম? রেজিস্টারের সাইজ হচ্ছে হ্যাঁ কোথায়, কোথা থেকে কোথায় আসছে তুমি দেখো। প্রথমে আমরা শুরু করেছিলাম 5 টেরাবাইট, হুম তারপরে সেখান থেকে এসছে 16 গিগাবাইট, সেখান থেকে আসছে হুম 10 মেগাবাইট, সেখান থেকে হুম এসছে 32 বিট। হুম তার মানে কি? মানে এটা একটা পিরামিডের মতন, তুমি যদি ভালো করে হুম লক্ষ্য করো। আচ্ছা, এটা বেশি থেকে কমে আসছে কেন? বলবো, হুম তোমার প্রথমে হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ হ্যাঁ বা এসএসডি। তোমার আমি 5 টেরাবাইট থেকে স্টার্ট করেছি, হ্যাঁ তারপরে এলো কোথায়? র্যাম হ্যাঁ বা প্রাইমারি মেমোরি, হুম যেটা হচ্ছে আমার 16 জিবি। 16 জিগাবাইট।
16 GB, সেখান থেকে এসছে আমার হুম ক্যাশ মেমোরি। হুম ক্যাশ মেমোরি সাইজ হচ্ছে 10 MB। হুম তার উপরে আছে রেজিস্টার, হুম যেটা হচ্ছে 32 বিট। হুম এই রেজিস্টারের সাথে আমার লাগোয়া হচ্ছে কে সিপিইউ বা প্রসেসর, ঠিক আছে? আচ্ছা তুমি আচ্ছা যদি আচ্ছা নিচ থেকে উপরের দিকে ওঠো, তাহলে কি কি দেখছো? এসএসডি 5 টেরাবাইট, তারপর হলো গিয়ে র্যাম হ্যাঁ, আমি 60। বুঝতে পেরেছি ওইগুলো দেখা যাচ্ছে, বাট অবজারভেশনটা কি বুঝতে পারছো তুমি? তুমি অবজারভেশনটা যত হলো গিয়ে সিপিইউ মানে তুমি মানে এই তুমি যত সবগুলো আস্তে সিপিইউর আস্তে প্রসেসরের মধ্যে যাবে, তাই তো? হ্যাঁ, মানে তোমার অ্যাপ্লিকেশনটা কোথায় আছে? এখানে আছে। হ্যাঁ অ্যাপ্লিকেশন যখন রান হচ্ছে তখন এখানে স্টার্ট হচ্ছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে দিয়ে সিপিইউতে যাচ্ছে। আচ্ছা তাহলে যত তুমি তাহলে সিপিইউর কাছে যাচ্ছ, হ্যাঁ তত কি হ্যাঁ হচ্ছে? আমার মানে মেমোরির সাইজ কমে যাচ্ছে। হ্যাঁ সেটাই দেখছি, হ্যাঁ। মেমোরির সাইজ কমে যাচ্ছে। হুম মেমোরির সাইজ যখন কমে যাচ্ছে, তাহলে হুম আমার কি স্পিড বাড়বে না কমবে? কমবে। স্পিড কমবে। ভাবো, ও আচ্ছা ধরো আচ্ছা, আমি না তোমাকে মানে বললাম ধরো আমি তোমাকে বললাম যে তোমাকে আহ, গাছ লাগাতে হবে। হুম যে জায়গাটায় গাছ লাগাতে হবে সেটা হুম হচ্ছে 2 বিঘা জমি, হুম ঠিক আছে? সেখানে হুম গাছ লাগাতে হবে। হুম আমি তোমাকে বললাম তোমার আহ, ঘরের মধ্যে একটা টবে গাছ লাগাতে হবে। কোন হ্যাঁ গাছটা বেশি ফাস্ট? টবে লাগানো। টবে লাগানো বেশি ফাস্ট। হুম কেন? কারণ কেন, ওইটা ওটা তো তোমার ঘরের হাতের কাছেই মধ্যে হয়ে যাচ্ছে। হাতের কাছে। আর 2 বিঘা জমি অনেক বড় জায়গা, সেখানে হ্যাঁ। আমাকে খুঁড়ে 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 কাজটা করতে হবে। কিন্তু ও হ্যাঁ, 2 বিঘা জমিতে কি এবার বুঝতে তুমি পেরেছি মানে। অনেকগুলো গাছ লাগাতে পারবে। হ্যাঁ শেষ করতে দাও আমাকে। তুমি কিন্তু 2 বিঘা জমিতে কি অনেক বেশি গাছ লাগাতে পারবে, ঠিক হ্যাঁ কিনা? কিন্তু তোমার হ্যাঁ টাইম লাগবে। হ্যাঁ কিন্তু তুমি টবে একটাই গাছ লাগাতে পারবে, কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ জাস্ট মাটি দেবে, গাছটাকে হুম লাগাবে, জল দেবে, একটু খোঁড়াখুড়ি করে হয়ে যাবে। হুম তার মানে বিষয়টা কি দাঁড়ালো, আমি যত সিপিইউর কাছে এগোবো, হুম আমার মেমারির যে ভলিউমটা সেটা কমে যাবে। হ্যাঁ কিন্তু আমার মেমারির যে স্পিড, রিড রাইট স্পিড, হুম হুম মেমারি মানে কি, মেমারির মধ্যে আমার ডেটা স্টোর রয়েছে। হোয়াট ইজ দ্য হ্যাঁ সিগনিফিকেন্স অফ মেমারি? হুম মেমারির মধ্যে কি আমার ডেটা স্টোর করা হয়। হ্যাঁ এই ডেটাটা কি কাজে লাগে? আমার হয় রিড করব অথবা রাইট করব। হুম মানে সিপিইউ ডেটাটাকে রিড করছে কোথা থেকে? মেমোরি থেকে। হ্যাঁ তারপরে কি সেটা প্রসেস করছে। হুম প্রসেস করে আবার কোথায় ফেরত পাঠাবে? কোথায়? মেমোরিতেই পাঠাবে। প্রসেস। প্রসেস করে ফেরতটা কোথায় পাঠাবে? রাইট কোথায় করবে? মেমোরিতেই করবে, মেমোরিতে। হ্যাঁ ঠিক কি না? হ্যাঁ তাহলে কোথায় রাইট করবে? সিপিইউর মধ্যে তো আর কোনো মেমোরি নেই। হুম হয়তো ঠিক কি বললাম? হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, তো সিপিইউ মানে সিপিইউটাই পুরো কম্পিউটারের ব্রেনের কাজ করছে, তাহলে ওটা কম্পিউটারের ব্রেনটার যেটা সেটা তো মেমোরি স্টোর হবে না। কি বলছো ভাই? আহ, মানে তুমি বলতে যখন চাইছি কি কথা মানে বলো ভাবো, তুমি কথা বলার আগে ভাবো তুমি কি বলছো। সিপিইউ বা প্রসেসর ইজ দ্য ব্রেইন, এটাই হচ্ছে হ্যাঁ ব্রেইন। হ্যাঁ, হ্যাঁ এ কিছু স্টোর করছে না, এ শুধু কম্পিউট করছে, আচ্ছা ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করছে। তাহলে আচ্ছা ডেটাটা স্টোর হবে কোথায়? মেমোরিতে। মেমোরিতে। সেটাই তো। তুমি কি বলে গেলে ও একটা স্টেটমেন্ট, ভুলভাল একটা স্টেটমেন্ট বলে। ভাবো না না, জিনিসগুলোকে নিয়ে ভাবো। মানে হঠাৎ করে বুঝতে পারিনি এটা। বুঝতে হবে তো। হুম ভাবো, তোমার চোখের সামনে সবকিছু এক্সিস্ট করছে, ভাবো তো। হুম হুম আমি কি বললাম? মানে তাহলে যেটা যত হলো কি তুমি আমরা, বলো স্যার। হুম হ্যাঁ, তো যখন আমি সিপিইউর দিকে এগোবো, তখন আমার হুম মেমোরির সাইজটা কমবে, কিন্তু রিড হুম রাইট স্পিডটা বাড়বে, হুম ঠিক আছে? এবার সেরকম ভাবি, যত আমি সিপিইউর দিকে এগোবো আমার কস্ট বাড়বে না কমবে? ধরো 5 TB এসএসডির যা দাম, 16 GB র্যামের দাম তার থেকে অনেক বেশি। হুম 16 GB র্যামের যা দাম, তার থেকে ক্যাশ মেমোরির দাম অনেক বেশি। হুম ক্যাশ মেমোরির থেকে রেজিস্টারের দাম বেশি। সো যখন আমি নিচ থেকে উপরের দিকে উঠবো, কস্ট ইনক্রিজ হবে। হুম
কস্ট ইনক্রিজ, নিচ হুম। থেকে যখন উপরে উঠবো আমার সাইজ ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে? সাইজ ডিক্রিজ হবে। সাইজ ডিক্রিজ হবে। স্পিড ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে? স্পিড, রিড ইনক্রিজ রাইট হবে, স্পিড, ইনক্রিজ হবে, ইনক্রিজ হবে। হ্যাঁ ইনক্রিজ হবে। কারণ সিপিইউ কি চাই? মানে তাড়াতাড়ি চাই আমি, হুম। বুঝতে পারছি কি স্যার একটা বললাম? জিনিস, স্যার একটা জিনিস বলবো, মানে বলো। এসএসডি যেহেতু আমাদের হলো গিয়ে 5 টেরাবাইট, মানে অনেক হেভি। হুম তো হলো গিয়ে হুম যখন ওটা র্যামে যাচ্ছে তখন একটুখানি মানে বোঝাটা কমলো। তো এই হ্যাঁ বোঝাটা কমতে কমতে যেহেতু আমাদের মানে কম দিকে যাচ্ছে, সেহেতু আমাদের স্পিডটা বাড়ছে, তাই তো? মানে বোঝাটা কম হচ্ছে যতটা, ভেরি গুড, ততটা স্পিড বাড়ছে, ভেরি গুড, তাই তো? ভেরি গুড। হ্যাঁ, হুম তোমার মেমোরিতে তুমি ফ্রি স্পেস দিচ্ছ ফর বেটার হুম স্পিড। হুম আর এসএসডি কি করছে? আমার স্পেসটা অনেক নিচে, কিন্তু আমার কম্পিউটেশনটা তো এসএসডি তে হচ্ছে না, কম্পিউটেশনটা হুম আমার সিপিইউর কাছে গিয়ে হচ্ছে। হুম। ওই কারণে এসএসডি ভাবছেও না আমার কাছে এসে কম্পিউটেশনটা হবে। ও হ্যাঁ, বুঝতে পারছি কি বললাম? হ্যাঁ হ্যাঁ। এইটা হচ্ছে একটা প্রোগ্রাম লাইফ সাইকেল, আচ্ছা। যে একটা অ্যাপ্লিকেশনকে যখন তুমি ডবল ক্লিক করছো সেটা যখন চলছে, তা হুম। সেটা কিভাবে চলছে তুমি গল্পটা বলো এখন আমাকে। ধরো তুমি একটা প্রথমে অ্যাপ্লিকেশন অন করেছো। হ্যাঁ, হুম, প্রথমে কি হয়? প্রথমে হলো কি আমরা হ্যাঁ, প্রথমে আমরা যেই ইয়েটা বললাম, এই র্যামে যেটা বললাম, সেকেন্ডারি মেমোরিতে যেটা স্টোর হবে, মানে র্যাম আহ, আর সেকেন্ডারি মেমোরি কি এক জিনিস? হ্যাঁ হ্যাঁ, এক দেবো। র্যাম আর সেকেন্ডারি হ্যাঁ। মেমোরি এক জিনিস? কোথায়? সেকেন্ডারি মেমোরি হচ্ছে হার্ড ডিস্ক, আচ্ছা র্যাম আচ্ছা, হচ্ছে হ্যাঁ প্রাইমারি মেমোরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। র্যাম হচ্ছে প্রাইমারি মেমোরি। হুম হুম। আমার যখন একটা আমি একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করলাম, সেটা কোথায় স্টোর হয়েছে? সেকেন্ডারি মেমোরিতে স্টোর হয়েছে। সেকেন্ডারি মেমোরিতে। হ্যাঁ, দেন সেখান থেকে আমি যখন ডবল আমরা ক্লিক করবো র্যামে ওটা এক্সিকিউশন, র্যামে ওটা এক্সিকিউট হলো। র্যামে ওটা এক্সিকিউট হলো, পুরো কোডটা এক্সিকিউট হবে না চাঙ্ক অফ কোড? আহ, মানে জাঙ্ক অফ। চাঙ্ক অফ কোড। তো চাঙ্ক হুম অফ কোড আমার র্যামে গিয়ে এক্সিকিউট হওয়া শুরু করলো। দেন র্যাম হুম। থেকে কোথায় যাবে চাঙ্ক অফ কোড? এগেইন চাঙ্ক অফ কোড কোথায় যাবে র্যাম থেকে? তারপর যাবে ওটা র্যামের থেকে যাবে ওটা ক্যাশ মেমোরিতে, ক্যাশে যাবে। ক্যাশ মেমোরি থেকে হুম, আমার যাবে হচ্ছে রেজিস্ট্রেশন। রেজিস্টার। রেজিস্ট্রেশন নয়, তারপর রেজিস্টার। রেজিস্টার। হুম, রেজিস্টার একদম ডাইরেক্টলি সিপিইউর কাছে থাকে। সিপিইউ ওই রেজিস্টার থেকে এক একটা করে ইনস্ট্রাকশন নেবে আর এক্সিকিউট করবে, ইনস্ট্রাকশন নেবে হুম এক্সিকিউট করবে। হুম। কথা আছে কি বললাম? হ্যাঁ, তোমার আজকের টপিক মানে হচ্ছে এইটুকু। এত বড় মানে এইটুকুই তোমাকে বড়, মানে এত বড় প্রসেসটা প্রসেস করতে গেলে আমার হলো গিয়ে রেজিস্টার থেকে প্রসেস হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, এবার হুম তুমি জাস্ট চিন্তা করো কতটা ফাস্ট কাজটা হচ্ছে। একটা ধরো 5 জিবি বা 18 জিবির গেম, হুম সেটা কতটা ফাস্ট চলছে। না হয় আমি তোমাকে আরো একটা জিনিস পড়াবো, যে একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন কিভাবে এক্সিকিউট হয়, একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন, সিঙ্গেল হুম হুম কি করে রেজিস্টার থেকে সিপিইউ দিয়ে এক্সিকিউট হয়। ওইটা হুম এরকম একটা লম্বা সাইকেল আছে। তোমার একটা অ্যাপ, তুমি হুম। এখন কি দেখলে একটা অ্যাপ্লিকেশন কি করে এক্সিকিউট হচ্ছে, ঠিক কিনা? হুম। ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ। তুমি এখন দেখলে একটা অ্যাপ্লিকেশন কি করে সেকেন্ডারি মেমোরি থেকে এক্সিকিউট হচ্ছে ফ্রম হুম। টিল সিপি। হ্যাঁ, অ্যাপ্লিকেশনের মধ্যে কি আছে? একটা অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাপ্লিকেশনের মেমোরি। মধ্যে, হ্যাঁ, একটা অ্যাপ্লিকেশন ধরো গেম, তোমার জিটিএ হয়েছে, গেমের মধ্যে কি আছে? ও কোডিং। কোডিং আছে, কোড হুম আছে। কোড মানে কি? হুম হুম। ইনস্ট্রাকশন। হ্যাঁ। এবার সেই এক একটা ইনস্ট্রাকশন কি করে এক্সিকিউট হচ্ছে সিপিইউ, সেইটা যখন দেখবে না তোমার মাথা ঘুরে যাবে। ও, এরকম একটা লম্বা প্রসেস আছে সিপিইউর ভিতরে, কি করে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়। ওটা কত এমবিবিএস এ চলে? ওটা গিগাহার্জ ক্লক রেটে চলে। থ্রি ও পয়েন্ট ফোর গিগাহার্জ, 5 গিগাহার্জ। যদি কম্পিউটার আচ্ছা সায়েন্স আচ্ছা। নিয়ে বিটেক করো তখন এগুলো শিখবে। তাহলে আজকে ও আমরা কি কি শিখলাম? বলো, তুমি বলো আজকে কি কি শিখলাম। কম্পিউটার সিস্টেমস হ্যাঁ, আর অর্গানাইজেশন মানে কি? কম্পিউটার সিস্টেম আর কম্পিউটার কম্পিউটার সিস্টেমস অর্গানাইজেশন মানে কি?
how CPU, memory, and IO are connected with each other, how they are communicating with each other, how they are placing in the systems. এটাই তো। তারপর আমরা কি দেখলাম, একটা অ্যাপ্লিকেশন কোথায় স্টোর হচ্ছে, সেই অ্যাপ্লিকেশনটা কি করে এক্সিকিউট হচ্ছে, আচ্ছা হায়ারার্কি অফ মেমোরি দেখলাম, ঠিক আছে। তো তারপরে আমরা এই এই আচ্ছা তোমাকে এইগুলো সব হয়ে গেল, কিন্তু ইউনিটস অফ মেমোরি এটা হয়ে গেছে। দেখো প্রাইমারি মেমোরি, ক্যাশ মেমোরি, সেকেন্ডারি মেমোরি হয়ে গেছে, ঠিক আছে। সিপিইউ, মেমোরি। তো বেসিক্যালি ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস কি কি আছে? ইনপুট ডিভাইস হচ্ছে আমার কি, ইনপুট হলো গিয়ে তোমার মাউস, কিবোর্ড মাউস ইনপুট। হ্যাঁ হ্যাঁ, আর আউটপুট ডিভাইস হচ্ছে তোমার ডিসপ্লে, তোমার হেডফোন, ইয়ারফোন, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। তোমার মাইক হচ্ছে একটা ইনপুট ডিভাইস, বুঝতে পারছি। তোমার তো ফার্স্ট মডিউল তো কমপ্লিট, এই যে ফার্স্ট পার্ট যেটা, এটা তো কমপ্লিট। তারপরে সফটওয়্যার কি, হার্ডওয়্যার কি, অপারেটিং সিস্টেম হচ্ছে একটা সফটওয়্যার, মাইক্রোসফট অফিস ওয়ার্ড, সমস্ত অ্যাপ্লিকেশন যা তুমি চোখের সামনে দেখছো তোমার সিস্টেমের ভিতরে, সবকিছু এক একটা সফটওয়্যার। হার্ডওয়্যার মানে একটা অ্যাপ, ইউপিএস, মানে একটা অ্যাপ যেটা সেটাই সফটওয়্যারের মধ্যে, সেটা সফটওয়্যার তাই তো। হ্যাঁ, তুমি তো ওটাকে টাচ করতে পারছো না, সফটওয়্যার ভিতরে কি না, থাকে? হ্যাঁ, তার মানে তো সফটওয়্যারের তার মধ্যে ভিতরে, একটা তার মানে তো একটা কি থাকে? স্যার স্যার হ্যাঁ, বলছি তার মানে একটা গেমও তো একটা সফটওয়্যারই। হ্যাঁ, একটা অ্যাপ্লিকেশন। সফটওয়্যার ভিতরে কি থাকে, বা একটা অ্যাপ্লিকেশনের ভিতরে কি থাকে? কোডিং থাকে, কোডিং থাকে, বা কোড থাকে, বলো কোড থাকে, যে কোডগুলো এক্সিকিউট হচ্ছে যখন তুমি ডবল ক্লিক করছো। আর হার্ডওয়্যার কোনটা? কিবোর্ড, মাউস, তারপরে যে তোমার ইউপিএস, প্রসেসর, হার্ড ডিস্ক, তোমার মেইন মেমোরি, ক্যাশ মেমোরি, এগুলো কি তুমি টাচ, এসএসডি, এগুলো তুমি টাচ করতে পারবে, কম্পিউটার খুলে এগুলোকে টাচ করতে, তোমার মাদারবোর্ড। আচ্ছা, আরটিএক্স যেটা, আরটিএক্সটা কি জিনিস? আরটিএক্স জিপিইউ, গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট। ওটা কিসের মধ্যে পড়বে? ওটা হার্ডওয়্যার, তুমি জিপিইউটাকে টাচ করতে পারবে। বুঝতে পারছি কি বললাম? হ্যাঁ, বুঝতে পেরেছি। Okay, so that brings me to end of this today's lecture.